চা খেতে, চাটা বানিয়ে রেখে আসলাম। আর এখন এসছি একটু ওয়েদারটা দেখতে, কি অবস্থা না। কালকে রাত্রিবেলা কাছাকাছি কমপ্লিট হয়েছে, ওগুলো এখনো ছাদে দেওয়া হয়নি। দেখি তাহলে ছাদে দিয়ে চাটা খেয়ে ছাদে দিয়ে আসবো। তারপরে তো এরপর রান্না করতে হবে। রান্নার মধ্যে দেখি কি কি করি না করি, জানি না। মাছ তো করতে হবে, আর শাক পাতা আছে আর কি। দেখে ভাবছিলাম তো রান্না করবো না বলেই একটু দেরি করে উঠেছি। দেখি এখন কি কি হয় না হয়, আর দেখতে থাকি। আগে আগে দেখো, আশা করি দিনটা ভালো যাবে। দুদিন পর ব্লগ দেখছি বলে এখন ব্লগের ঠালায় ব্লগ বানাতেই ভুলে গেছি। এখন কি অর্ধেক রান্না হয়ে গেছে, ওখানে ভাত হয়ে গেছে, আর কি জানো তো প্রচুর লতি হয়ে গেছে। তারপরে মনে করলো এই ব্লগই তো বানাইনি, ব্লগ দেখেই যাচ্ছি ঠিকঠাক করে। এদিকে ছেলে বেরোবে, কলেজে যাবে, একটুখানি কাজ আছে। ওকে আবার কলেজ থেকে ফোন করেছে বলে ও একটু কলেজ যাবে, তো ওই জন্য দাদি করে বললো একটু রান্নাটা করে দাও। মাছ ফাছ কিছুই হয়নি, বাসি মাছ দিয়ে আগে বেরাম, তারপরে যখন আসবে বাড়িতে এসে ভালো খাবারটা খাবো। আমার রান্না কমপ্লিট হয়নি, আর ওই পাশে আমার ছেলে খেতে বসে গেছে। ও আজকে একটু যাবে কলেজে, দেখা টাকা করতে, কথা বলতে। স্যার এখন ফোন করেছে, ও বিপদে পড়ে গেছে। তো যাই হোক, ও এখন যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্যারেদেরকে শুভ বিজয়া জানাতে, স্যারেদের কাছ থেকে সুন্দর সুন্দর মিষ্টি মুখ শুনতে। আর আমি দিকে পাতা পাতা হলেই আমার কমপ্লিট। মাছ ভেবেছিলাম ঝোল করবো, আর ঝোল হয়ে যায়, চা তো ঠান্ডা জল হয়ে গেল। কি বাজে চা, সকাল থেকে আজকে বাজে চা খাচ্ছি। এই প্রথম আমার এত তাড়াতাড়ি রান্না বান্না হলো, দেরি করে রান্না বসিও। এই কটা বাজে রে, এই কটা বাজে রে? ও মা, 3টে বাজে? আমি বলি তাড়াতাড়ি রান্না হলো। বাবা মা, এটা হলো আমি স্নানে যাবো। আমার হেভি সর্দি লেগেছে কালকে থেকে, নাক জ্বালা পোড়া করছে। বিকেলে চায়ের পার্টি শুরু। দুপুরে রান্নার পর আর বাকি কিছু দেখানো হলো না। আবার এখন রান্না শুরু। এই যে চা হচ্ছে, আর এইদিকে হচ্ছে চিকেন চাপ। এগুলো শুরু হয়ে গেছে, এখন দেখি আর কিছু হয় না হয়। উকুনি বুড়ি উকুন বাচ্ছে বসে বসে। ওরে বাবা, ঘোড়ার লেজটা দেখাচ্ছে কিভাবে, ভেটকি মাছের মতো। ভেটকি মাছটা কিরকম করে ওরা চারে, ভেটকি মাছের একটা লেজ। হ্যাঁ, ভেটকি মাছ। আর ওইদিকে আমাদের ওইটা দেখো, কে চোর পাহারা দেবে, ও না আমরা। ঠিক আছে, এই দুটো বন্ধ কর। হ্যাঁ, বাটি খালি তো লাগুক, কষ্ট আমার লাগে না বাবা। চিকেন চাপ দেখে সব আমাদের বাড়িতে খিদে পেয়ে গেছে। বড় বড় রুটি, সঙ্গে মাংস। আর রুটিটা করে নি, মাকে খেতে দিয়ে নি, খিদে পেয়ে গেছে মায়ের। এত ভালোবাসে চিকেন চাপ, পুরো কড়াই নিয়ে বসে পড়েছে। আর ওইখানে মাংস আছে বাটিতে, আর এই যে ওই যে আবার মাংস দেখাচ্ছে, আর এদিকে ইয়ে দিয়ে খাচ্ছে। কি অবস্থা!